হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ঈদ স্পেশাল বিফ রেজালা রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাতের সাহায্যে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1টা দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদমই হাই হিটে রেখে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে এভাবেই আরও 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এবার এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এরই মাঝে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার বিফ রেজালার জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই হাই হিটে 4-5 মিনিটের মতো আবারও মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে এবং মশলার সাথেও মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এবার চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পুরো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিফ রেজালা তৈরি হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার 2-3 মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ঈদ স্পেশাল বিফ রেজালা রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।